সবাইকে রিআইটি বাংলাদেশের পক্ষ থেকে শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি অ্যাডোবি ফটোশপ অ্যান্ড গ্রাফিক্স ডিজাইনের 19তম পর্বে। তো এই পর্বে আমরা একটি নতুন প্রজেক্ট তৈরি করব। তো আমাদের আজকের প্রজেক্টের নাম হচ্ছে ভিজিটিং কার্ড। কিভাবে একটি ভিজিটিং কার্ড তৈরি করতে হয় আমি সেটা দেখাবো। তো প্রথমে যেতে হবে ফাইল মেনুতে গিয়ে আমাদের নিউতে ক্লিক করতে হবে। নিউতে গিয়ে আমরা একটা ভিজিটিং কার্ডের মাপ নিব। তো ভিজিটিং কার্ডের মাপটা সচরাচর যেটা হয়ে থাকে, আমি যেটা জানি বা আমি যেটা করাই, যে মাপে করাই সেটা হচ্ছে হাইট হচ্ছে 2 ইঞ্চি আর এটা হচ্ছে 4 ইঞ্চি। এটা 300 থাকবে। ব্যাকগ্রাউন্ড কালার দিলাম না, এটা হোয়াইট রাখলাম। আমার পছন্দ মতো আমি কালার দিয়ে নিব, দেন ওকে। আচ্ছা, সরি আমি একটু দেখে নিই। আচ্ছা, ইঞ্চিসে করেছি, হ্যাঁ, দেন ওকে। তারপর আমি যেটা করব সেটা হচ্ছে যে আমার একটা লোগো প্রয়োজন। ভিজিটিং কার্ড করতে হলে সবার আগে একটা লোগো প্রয়োজন। যদি আমি আমার ভিজিটিং কার্ডের লোগো দিতে চাই তাহলে আমি লোগোটা নিয়ে আসবো। তাহলে লোগোটা আমার আসলে সেভ করা আছে, এর জন্য আমি এখান থেকে আমার লোগোটা নিয়ে নিব। এইটা আমার লোগোটা নিয়ে আসলাম। লোগোটাকে আমি যেটা করব সেটা হচ্ছে লোগোটাকে আমি ভিজিটিং কার্ডের এখানে নিয়ে আসলাম। এখন লোগোটাকে আমি কন্ট্রোল টি চেপে অল্টার শিফট চাপলাম, চেপে এক কোণায় ধরে লোগোটাকে মোটামুটি আমি একটু ছোট করলাম। আচ্ছা, মোটামুটি এইটুকু করলাম। এটাকে বলে, আমি যেটা করতেছি সেটা হচ্ছে ওয়ান সাইড ভিজিটিং কার্ড। এটাকে মানে এক পাশে এটার কাজটা হবে, দ্বিতীয় পাশে না। আমি যেভাবে দেখাচ্ছি দ্বিতীয় পাশের কাজই সেম এইরকমই। আপনারা জাস্ট একটু চেষ্টা করবেন তাহলে পারবেন। আর যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাদের রিআইটির ফেসবুক আছে, ওই জায়গায় আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। রিআইটির ওয়েবসাইট www.riitbd.com, এখানে ঢুকে কন্ট্যাক্ট পেজে আমার ফোন নাম্বার আছে, স্কাইপ আছে। আপনারা ওইখানেও যে কোনো প্রবলেম হলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমি চেষ্টা করব যে আপনাদের প্রবলেমগুলো সলভ করার জন্য। দেন এন্টার। আমার লোগোটাকে এই জায়গায় সেট আপ করে এন্টার দিলাম। তারপরে আসতেছে আমার একটা লেখার বিষয়। আমি আমার কোম্পানির যে নামটা ওইটা দিব। তাহলে এখানে দিয়ে আমি আমার ফ্রন্টটা সাদা করা আছে, এর জন্য আসতেছে না। আমি এটা কেটে দিলাম। আমি ফ্রন্টের কালারটাকে মূলত একটা কালার দিব। আমি জাস্ট ব্ল্যাকই দিয়ে দিই, ফ্রন্ট কালার ব্ল্যাকের কোড হচ্ছে 6টা 0 দিলাম। YIT বাংলাদেশ, BANGLADESH বাংলাদেশ। লেখাটা দেখা যাচ্ছে না, কারণটা হচ্ছে এটার ফন্টটা হচ্ছে ছোট, ফন্টটা খুব বড়, এর জন্য দেখা যাচ্ছে না। এটাকে আমি ক্লোজ করে দিলাম। এটাকে আমি 12 দিয়ে নিই আগে। RAYIT BANGLADESH বাংলাদেশ। সাপোজ এটা লিখলাম। লেখার পরে আমি ফ্রন্টটাকে একটু বড় করতে হবে আমাকে, না করলে ভিজিটিং কার্ডে আসলে ভালো লাগবে না। তো বড় করার জন্য আমাকে এই জায়গায় যেতে হবে। 14 দিলাম, 24 দিলাম। আচ্ছা, মূলত আমার এইটুকুই থাকবে, লেখাটা 24 সাইজেই থাকলো, রিআইটি বাংলাদেশ। আর এখানে আমি এটাকে সিলেক্ট করে লোগোটাকে আমি আরও নিচে নিয়ে আসব। লোগোটাকে যদি আমি চাই ফুটানোর জন্য আমি লোগোটাকে একটু বড় করতে পারি, দেন একটু বড় করলাম। রিআইটির লোগোটাকে একটু বড় করলাম, মাঝামাঝি নিয়ে আসব। আচ্ছা, এটাকে রিআইটি বাংলাদেশের লেখাটাকে আমি ঠিক এই জায়গায় নিয়ে আসব। রিআইটি বাংলাদেশ। আচ্ছা,
তারপর আমি যেটা করব সেটা হচ্ছে আমি এখান থেকে নিউ লেয়ার নিব, নিউ লেয়ার নিয়ে আমি যেটা লিখব সেটা হচ্ছে আমার নামটাই লিখলাম। সাপোজ এটা না, আমার নামটা দিলাম এই জায়গায়। নামটা এত বড় না দেওয়াই বেটার। নামটার স্টাইলটা আমি ইচ্ছা করলে চেঞ্জ করে দিতে পারি, আমি এটা দিতে পারি বা অন্য কোনো স্টাইল দিতে পারি। যেটা বোঝা যায় আমরা মূলত সেটাই দিব। আচ্ছা, এটাকে আমরা 14 দিতে পারি। এটাকে বোল্ড করে দিলাম। আচ্ছা, তারপর এটাকে কন্ট্রোল টি দিয়ে সিলেক্টর টুল সিলেক্ট করে কন্ট্রোল টি দিলাম, টি দিয়ে হালকা একটু বাড়াইয়ে দিব আমি। হ্যাঁ, দেন আবার অ্যাপ্লাই দিব। অ্যাপ্লাই দেওয়ার পরে এখানে আমার নামটা দিয়ে দিলাম, জেরি রোজারিও। এখন আমার নামটা তো দিলাম, কিন্তু আসলে জেরি রোজারিও কি এটা তো দিতে হবে। তাহলে নিচে আমার হবে পদবিটা, পদবি হচ্ছে ডেজিগনেশন সিইও। এটা আমি এই জায়গায় দিয়ে দিলাম। এটাকে আমি আরও ছোট করে দিব, এটাকে আমি 12 দিয়ে দিব। দেন আমি যদি এটাকে একটু সুন্দর করার জন্য আরেকটু নিচে নিয়ে যাই, আমার মনে হয় আরও ভালো হবে। নিয়ে আসলাম একটু নিচে, আর এটি বাংলাদেশ লেখাটাকে একটু নিচে নিয়ে আসলাম। এতটুকু নিয়ে আসলাম। দেন আমার এটা মোটামুটি হয়ে গেছে। এখন যেটা করব সেটা হচ্ছে এই লেখাটাকে আমি বিভিন্ন ইফেক্ট দিতে পারি। যদি আমি ইফেক্ট দিতে চাই, আর এই লেখাটার কালারটা আসলে চেঞ্জ করলেই মনে হয় ভালো ফুটবে, কারণ নামের ডেজিগনেশনের কালার একই। তাহলে আমি মূলত এই কালারটা একটু দেই, দিয়ে এখান থেকে রাইট বাটন ক্লিক করে এখান থেকে রাইট বাটন ব্লাইন্ড অপশনে গিয়ে আমি ভিজিটিং কার্ডটা যদি একটু সুন্দর করতে চাই, এখানে ড্রপ শেডটা দিয়ে দিই, আইটি বাংলাদেশ এটা দিয়ে দিতে পারি। দেন ওকে। আচ্ছা, তারপরে আমি যেটা করব সেটা হচ্ছে আমার ঠিকানা দিতে হবে। তাহলে ঠিকানাটা দিয়ে দিচ্ছি, গ্রিন রোড কত, ঢাকা। আমি সংক্ষেপে দিলাম, ঠিকানাটা আরও সুন্দর করে দেওয়া যায় বা কার্ডটাকে আরও সুন্দর করা যায়। আমি আপনাদের দেখানোর জন্য যে কার্ড মূলত কীভাবে করে, সিস্টেমটা কি, আমি এটা দেখানোর জন্য এইভাবে করছি। ঠিকানাটা মনে 10 দিবেন সবসময়। ঠিকানাটা যত কম একটু ছোট দেওয়াই বেটার। আচ্ছা, ঠিকানাটা ছিল এটা। এখানে আমি একটু লিখে দিতে পারি, সেটা হচ্ছে গ্রিন রোড, পান্থপথ, ঢাকা 1205। ফোন সরি, এটাকে আমি যদি এইভাবে নিয়ে যাই, চার্টার্স অ্যালাইন, এটাকে এইভাবে দিয়ে দিলাম।
এটার কালারটা আমি চেঞ্জ করে দিব একটু, যাতে বোঝা যায়। এই কারণে আমি এটাকে ব্ল্যাক দিয়ে দিলাম, ব্ল্যাক। তাহলে দেখুন হয়ে গেল আমাদের রে80-র একটি ভিজিটিং কার্ড, মানে আমার একটি ভিজিটিং কার্ড। আপনারাও ঠিক এভাবে চেষ্টা করবেন। মোটামুটি আপনারা যেন একটা ভিজিটিং কার্ড তৈরি করতে পারেন ফটোশপে। আমি এরকম একটা প্রসেস দেখালাম, তো আপনারা আমার চেয়ে ভালো তৈরি করবেন, এটা আমার আশা। আপনারা ভালো করে শিখুন এবং নিজেরা আরও দক্ষ হিসেবে বা বাংলাদেশের দক্ষ জনবল হিসেবে আপনারা গড়ে উঠুন, এটাই আমার একমাত্র ইচ্ছা। তো আমি যতটুকু পেরেছি আপনাদের দেখিয়েছি। তো এই জায়গায় আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে আমি বারবার বলি যে কাজ করার সময় আপনারা অবশ্যই যেটা করবেন সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের সাথে আপনারা লেয়ারগুলি অ্যাডজাস্ট করে দেবেন কন্ট্রোল ই চেপে। তো আজকের মতো আমি এখানেই রাখছি, আগামী টিউটোরিয়ালের আমন্ত্রণ রইল সবাইকে। ধন্যবাদ।